ছুটি সকালে কোনো তাড়া নেই, একটু রিল্যাক্সভাবে দেরিতেই যেন শুরু হয় ছুটির দিনগুলো। অন্যান্য দিনগুলোতে কাজের ব্যস্ততায় তো সকালে বের হওয়া হয় না, তো আজ সকাল সকাল উঠেই চলে এসেছি ধানমন্ডি লেকে। এই জায়গার সকালের পরিবেশটা খুব সুন্দর, শান্ত আর স্নিগ্ধ। অনেকের জন্য এটা একটা গো টু প্লেস, আবার অনেকের কাছে হয়তো বা ইমোশন, নস্টালজিক একটা ফিলিংস কাজ করে। যেমন স্টুডেন্ট লাইফে ফ্রেন্ডদের সাথে এখানে প্রায় আসা হতো, আড্ডা দেওয়া হতো। আজ সেই ফ্রেন্ডরাও নেই, আড্ডাও নেই, কিন্তু সেই স্মৃতিগুলো এখনও রয়ে গেছে। লেকের চারপাশের এই শান্ত সবুজ পরিবেশ আমাদের এই ব্যস্ত জীবনে কিছুটা সময়ের জন্য হলেও এনে দেয় স্বস্তি। ধানমন্ডি লেকের এই বই কর্নারটা সুন্দর একটা উদ্যোগ। বই পড়ুয়া যারা আছেন এখানে এসে বই পড়ে একটা ভালো সময় কাটাতে পারেন। সকালে সবাই এখানে মর্নিং ওয়াকে ব্যস্ত। বেশ প্রাণচঞ্চল একটা পরিবেশ। এর আগে এত সকালে কখনো আসা হয়নি, তাই না আসলে সকালের পরিবেশটা দেখা হতো না। তো এতক্ষণ ঘোরাঘুরির পর নাস্তার সময় হয়ে যাওয়াতে আমরা চলে এসেছি নায়রিতে। এটা ধানমন্ডি লেকের ভিতরেই। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে সকালে নাস্তা করার জন্য বেশ ভালো একটা প্লেস। রেস্টুরেন্টের এই পরিবেশটাও বেশ জমজমাট, আর ছুটির দিন হওয়াতে হয়তো একটু বেশিই ভিড় ছিল। খাবার অর্ডার দিয়ে বসে বসে এই লেক ভিউটা এনজয় করতেও বেশ ভালো লাগছিল। তো এই তো আমাদের নাস্তা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম পরোটা, সবজি, ডিম ভাজা আর সাথে একটা নেহারিও ছিল। সব মিলিয়ে আমাদের পড়েছে 575 টাকা। আর নাস্তার পরে 1 কাপ চা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। সব মিলিয়ে একটা সুন্দর সকাল দিয়ে শুরু হলো আজকের দিনটা। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন আমাদের সাথে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সাথে থাকবেন।